একটা ছোট্ট গ্রামে ভীমা নামের এক জেলে থাকত। ভীমার পরিবারে তার বউ কমলা ও বুড়ি মা ছিল। ভীমা খুব সৎ এবং বুদ্ধিমান ছিল। তার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। ওরা খুব গরিব ছিল। ভীমা রোজ যা মাছ ধরত সেগুলো বিক্রি করে ওদের সংসার চলত। একদিনে যা আয় হতো তা পুরোটাই সংসার খরচে চলে যেত। খারাপ সময়ের জন্য কোনো টাকা গচ্ছিত ছিল না। ভীমা ভগবানে খুব বিশ্বাস করত। ভীমা কাজে যাওয়ার সময় ও নদীতে জাল ফেলার আগে ভগবানকে মনে মনে প্রণাম করত। একদিন ভীমা বাড়ি থেকে বেরোনোর সময় ওর বউ কমলা বলল, শোনো না, আজ তুমি কাজে যেও না। মায়ের শরীর খুব খারাপ। হঠাৎ কোনো প্রয়োজন পড়লে তখন কি হবে? আরে ভাগ্যবান, যদি আজকে আমি মাছ ধরতে না যাই তাহলে আজকে ঘরে খাবার কি করে আসবে? তোমার কাছে কি কিছু টাকা হবে? আমার কাছে টাকা পয়সা একদম নেই, কিন্তু সংসার চালাতে টাকা তো লাগবে। এই জন্য তোমাকে যেতে হবে, আর মায়ের ওষুধও আনতে হবে। ঠিক আছে, আমি আজকে নদীর দিকে মাছ ধরতে যাচ্ছি। হতেও তো পারে আজকে বড় মাছ হাতে আসতে পারে, আর জলদি ওটাকে বেচে খাবার আর ওষুধ নিয়ে আসবো। এই বলে সে জাল নিয়ে নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভীমা নদীর ধারে পৌঁছে ভগবানকে প্রণাম করে বলল, হে ভগবান, আজকে আমার ঘরে খাওয়ার জন্য কিচ্ছু নেই, আর আমাকে আমার মায়ের জন্য ওষুধও কিনতে হবে। আমার উপর কৃপা রেখো প্রভু, আজকে আমি যেন বড় বড় মাছ পাই। এই বলে সে নদীতে জাল ফেলল, আর জালে মাছ আটকে পড়ার জন্য অপেক্ষা করতে থাকলো। তখন ওর জেলে বন্ধু সুন্দর ওখানে মাছ ধরতে আসে। এই যে ভাই, কটা মাছ তুললে বলো? নাকি তখন থেকে খালি জাল ফেলেই বসে আছো? শুধু অপেক্ষা করে যাচ্ছি মাছ ফাঁসার জন্য। আজ আমাকে জলদি বাড়ি যেতে হবে। হঠাৎ ভীমার মনে হলো এবার জাল টেনে দেখা যাক কত মাছ আছে। আর জাল টেনে তাতে দেখা গেল ছোট ছোট মাছ ধরা পড়েছে। এটা দেখে সুন্দর খুব হেসে ওঠে। আরে ভাই, সব বড় বড় মাছ দেখছি তুমিই নিয়ে চলে যাবে। কয়েকটা আমাদের জন্য রেখে যাও, আমরা কি নেব? সুন্দর ভীমাকে নিয়ে খুব ঠাট্টা করতে থাকে। ভীমা ওই মাছগুলো দেখে খুব উদাস হয়ে পড়ে আর হে ভাবে, প্রভু, জানি না তো ছোট মাছ বাজারে বিক্রি হবে কিনা, আর খাবার আর ওষুধের জন্য পয়সাটুকু জোগাড় করতে পারবো কিনা। তারপর ভীমা ভারাক্রান্ত মনে ওই ছোট ছোট মাছ বিক্রি করতে বাজারের দিকে যায়। মাছ নিয়ে যাও, মাছ, তাজা ছোট মাছ। ওর কাছে মাছ কিনতে কেউ আসলো না। সব লোকজন বাজারে বড় বড় মাছ কিনতে লাগলো। সে বারবার চিৎকার করে লোকজনকে ডাকতে লাগলো তার থেকে মাছ কিনতে, কিন্তু অনেকক্ষণ বাজারে দাঁড়িয়ে থাকার পরও কেউ ওর থেকে মাছ কিনতে এলো না। লোকজন বড় বড় মাছ কেনার জন্য অন্য জেলেদের কাছে যেতে লাগলো। বাজার বন্ধ হওয়ার সময় হয়ে গেল। সব জেলেরা তাদের মাছ বিক্রি করে বাড়ি ফিরে যেতে লাগলো। ভীমা নিরাশ হয়ে গেল আর বাজারে দাঁড়িয়ে রইল, এই ভেবে যে কেউ তো আসবে ওর থেকে মাছ কিনতে। তখন একজন অজ্ঞাত ব্যক্তি ভীমার কাছে এলো। আরে দাদা, বলছি এই মাছগুলো আপনি কত করে বেচতে চাইছেন? হ্যাঁ দাদা, এই সমস্ত মাছ আপনি 200 টাকায় নিয়ে যান। এই কথা শুনে ওই লোকটি বলল, আমি যা দেখছি এগুলো সব তো ছোট ছোট মাছ, এর জন্য 200 তো দিতে পারবো না, 100 দিতে পারি, চলবে? বেচারা ভীমা মনে মনে ভাবলো, এই লোকটাও যদি চলে যায় তবে 100 টাকাও সে পাবে না। এই ভেবে ভীমা সব মাছ 100 টাকায় ওই লোকটিকে দিয়ে দিল। ভীমা তাড়াতাড়ি ওষুধ ও আনাজপত্র কিনতে বাজারের উদ্দেশ্যে রওনা হলো।
তখনও পেছনে একজনের কণ্ঠস্বর শুনতে পেল, কেউ তো এই বুড়িটাকে কিছু খেতে দাও, আমি 2 দিন ধরে কিছু খাইনি, আমার তো চলাফেরারও শক্তি নেই। হিমা পেছনে ঘুরে তাকালো আর দেখলো ওখানে একজন বৃদ্ধা বসে আছে। দেখে বোঝাই যাচ্ছিল যে উনি খুব দুর্বল আর অসুস্থ। আজ ওর কাছে টাকা কম ছিল, কিন্তু ও ওখান থেকে চলে যেতেও পারছিল না। তখন ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে ওই বৃদ্ধাকে ভীমা কিছু কলা কিনে দিল। বৃদ্ধা ভীমাকে বলল, বাবা তুমি খুব ভালো, তোমার মনটাও, এখান দিয়ে কত মানুষ গেল কিন্তু কেউ ঘুরেও তাকালো না, তুমি আমার কত উপকার করলে, আমাকে খেতেও দিলে। ভীমা ওখান থেকে চলে যেতে লাগলো। তখন ওই বুড়িমা ভীমাকে ডেকে বলল, তার পরিবর্তে আমিও তোমাকে কিছু দিতে চাই। ওই বৃদ্ধা কিছু দানা ভীমার হাতে দিল আর বলল, বাবা কাল যখন তুমি মাছ ধরতে যাবে তখন এই দানাগুলোর মধ্যে থেকে একটা দানা নদীতে ফেলে দিও, আর ওখানেই জাল ফেলে রেখো। আর জাল ফেলার সময় তুমি নদীর দেবীকে মনে মনে স্মরণ করবে আর প্রার্থনা করবে সে যেন তোমার উপর কৃপা করে, কিন্তু এটা করার সময় স্থানে যেন কেউ না থাকে। আর কেউ এসে যেন তোমার প্রার্থনায় বাধা না দেয়, এটা মনে রেখো, তাহলে কিন্তু একটা মাছও তোমার জালে আটকা পড়বে না। যদি এরকম কিছু ঘটে তবে তুমি আর একটা সুযোগই পাবে। ভীমা বৃদ্ধার থেকে ওই দানা নিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। বাড়ি পৌঁছে ভীমা ওর বউকে ওষুধ আর সব জিনিসপত্র দিয়ে ওই বৃদ্ধার কথা সব খুলে বলল। কমলা সব শুনে খুব অবাক হয়ে গেল আর ভীমাকে বলল, এ তো খুব ভালো কথা, সত্যি যদি এই দানা নদীতে ফেলে তুমি অনেক বড় মাছ পেয়ে যাও আর অনেক দামে বিক্রি হয়ে যায়। পরের দিন ভীমা ওই দানা আর জাল নিয়ে নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নদীতে পৌঁছে সে ভগবানকে প্রণাম করে ওই দানা নদীতে ফেলে দিল। ও মনে মনে বলতে লাগলো, হে ভগবান, আজকে আমাকে সাহায্য করো, যেমনটা ঠাকুমা বলেছিল, মাছ ফাঁসার পর আজকে আমার কপাল খুলে যাবে, আমার ওপর কৃপা করো প্রভু। হঠাৎ জালের টান পড়ল। ভীমা জাল ধরে টান দিল, কিন্তু সে একা সেই জাল টেনে তুলতে পারল না। তখন সুন্দর ওখানে চলে এলো আর তার সব পরিশ্রম বৃথা হয়ে গেল। সুন্দর হঠাৎ বলে উঠল, আরে কি খবর ভাই, দেখে তো মনে হচ্ছে খুব বড় একটা মাছ ধরার ব্যবস্থা করেছো তুমি। ভীমা ওকে দেখে খুব হতাশ হয়ে পড়ল। সে বুঝে গেল ওর সব পরিশ্রম পণ্ড হয়ে গেছে। যতক্ষণ সুন্দর ওখানে থাকবে ততক্ষণ একটা মাছও জলে আটকা পড়বে না। হঠাৎ নদীতে বড় বড় ঢেউ উঠতে থাকলো। নদীতে কিছু মৃত মাছ ভেসে উঠল। এই দেখে ভীমা খুব চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো, যদি সব মাছগুলো মরে যায় তাহলে তো অনর্থ হয়ে যাবে, ওর হাতে কোনো মাছই আসবে না, আর বুড়ি ঠাকুমার দেওয়া বরদান ও তাহলে পাবে না। সুন্দরকে তাড়ানোর জন্য ভীমা একটা উপায় ভাবতে লাগলো আর ভেবে একটা বুদ্ধি বের করলো আর সুন্দরকে বলল, মনে হচ্ছে আজকে নদীর তুফান আরো ভয়ঙ্কর ভাবে রূপ নেবে,
দেরি হওয়ার আগে যদি আমরা এখানে মরে যাই, পালাও এখান থেকে। এটা শুনে সুন্দর নিজের সব মাছ গুছিয়ে নিয়ে নিজের বাড়ির দিকে দৌড়তে লাগলো। ভীমাও দৌড়ানোর নাটক করতে লাগলো। এরপর ভীমার আর কোনো অসুবিধা রইল না। ভীমা আবার ভগবানকে প্রণাম করে টানা নদীতে ফেলে দিল আর নদীর দেবীকে মনে মনে ডাকতে লাগলো। হে নদী মাতা, আমাকে ক্ষমা করুন। আমার জন্য আপনি যেন নদীর সব মাছ না মেরে ফেলেন। আর দয়া করে আপনি শান্ত হয়ে যান। আমাকে একটা বড় মাছ দিয়ে আমার ওপর কৃপা করুন দেবী মা। এটা বলার পর নদীর জল শান্ত হয়ে গেল। এবার ভীমার পরিশ্রম সার্থক হলো। ওর জালে একটা বড় মাছ আটকে গেল। মাছের রং দেখে ভীমা অবাক ও খুশি দুই হলো। এটি একটি সোনার মাছ ছিল। এর আগে এরকম মাছ ভীমা কোনোদিনও দেখেনি। ধন্যবাদ দেবী মা, আপনাকে লাখ লাখ প্রণাম। আরে বাহ, মজা পেয়ে গেলাম। আজ তো মাছ নিয়ে প্রথমে বাড়ির দিকেই যাব। ভীমা মাছ নিয়ে বাজারে না গিয়ে সোজা বাড়িতে এলো আর বউকে মাছটি দেখিয়ে বলল, এই দেখো, আজকে আমার জালে কত বড় মাছ ফেসেছে। ওই বুড়ি ঠাকুমাটা যেই বরদান দিয়েছিল, উনি তো জাদুই দেখিয়ে দিলেন। এর মানে ওনার বলা কথাগুলো সব সত্যি ছিল। কিন্তু উনি বলেছিলেন যে এই মাছটা পাওয়ার পর আমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। কিন্তু যদি এই মাছটাকে আমি আজই বেচে দিই, তো এর থেকে পাওয়া পয়সা তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। নিশ্চয়ই বুড়ি ঠাকুমাটা আমাকে অন্য কিছু বলতে চাইছিলেন। এত বড় মাছ পেয়েছো? তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ ভাবার পর ভীমা ওই মাছটিকে কেটে ফেললো। যেই ওই মাছটিকে কাটলো, সেই ভীমা আর কমলার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে একটা চকচকে সোনার মুদ্রা বেরিয়ে পড়ল। দেখলে, আমি বলেছিলাম না যে বুড়ি ঠাকুমা আমাকে নিশ্চয়ই কিছু বলতে চাইছিলেন। যদি এই মাছটা আমি এমনিই বেচে দিতাম, তাহলে এই কয়েনটা ওর সাথে এমনিই চলে যেত। এবার এই কয়েনটা বেচলে আমি অনেকগুলো টাকা পাবো, যা দিয়ে আমি নতুন কাজ শুরু করতে পারবো। কমলা আর ভীমা খুব খুশি হলো। ভীমা বাজারে গিয়ে ওই মাছটিকে বিক্রি করলো আর অনেক টাকাও পেল। ওই মাছটিকে বিক্রি করার পর ভীমা সোনার মুদ্রা নিয়ে বাজারে সোনার দোকানে গেল আর ওই মুদ্রা বিক্রি করলো। সোনার মুদ্রার পরিবর্তেও অনেক টাকা পেল ওরা। এরপর ভীমা আর গরিব থাকলো না। ভীমা ওই পথে আবার গেল যেখানে ওই বৃদ্ধার সাথে তার দেখা হয়েছিল। ভীমা ওই বৃদ্ধাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কিন্তু ওই পথে বৃদ্ধার সঙ্গে তার দেখা হলো না। আশেপাশে খুঁজেও সে ওই বৃদ্ধাকে আর পেল না। তখন ভীমা মনে মনে ভাবল, সোনার মুদ্রা বিক্রি করে সেই টাকা দিয়ে ভীমা নতুন ব্যবসা শুরু করলো আর অনেক বড়লোক হয়ে গেল। এরপর ভীমা নিজের পরিবারের সাথে হাসি খুশিতে বাস করতে লাগলো।